প্রায় সব তরকারির সাথে যায় এমন একটি মাছই হলো ইলিশ মাছ। অনেক মাছই আছে যে একটা তরকারির সাথে যায় আরেকটা তরকারির সাথে যায় না, কিন্তু ইলিশ মাছ আমি দেখলাম এমন কোনো তরকারি নেই যার সাথে রান্না করলে খেতে ভালো লাগে না। তবে আমি সবচেয়ে বেশি রান্না করে থাকি কচুর ছড়ি দিয়ে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা বেশ বড় সাইজের ছিল এবং পেট ভর্তি ছিল ডিমে। তো আমি আমার পরিবারের সাইজ অনুযায়ী ইলিশ মাছগুলো নিয়ে সেগুলোকে আমি হলুদ, লবণ এবং মরিচ মেখেই তেলে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা খেতে যেমন মজা হয়, এটা রান্নাও কিন্তু খুবই সহজ। আর কচুর ছড়িও কিন্তু যদি ভালো হয়ে থাকে তবে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমি আপনাদেরকে রান্না শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো দিচ্ছি না, আমি যেভাবে রান্নাগুলো করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর যে রান্নাগুলো খুব সহজে হয়ে থাকে বা খুব সহজে যেভাবে রান্নাটা হয় সেভাবে আমি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য। অনেক আপুরাই আছেন একটা তরকারি বিভিন্ন আইটেম করে রান্না করে থাকেন, কিন্তু আমার কাছে নিত্যদিনে যেভাবে রান্নাটা করে থাকি সেভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। অন্য আইটেম ভাবে রান্না করলে নিজেও যেমন খেতে পারি না, বাচ্চারাও কিন্তু তেমন একটা খেতে পারে না। তাই আমি সহজ স্টাইলে খুব সহজে যেভাবে রান্নাটা করে থাকি তাই শেয়ার করি বা ওইভাবেই রান্নাটা করে থাকি। আচ্ছা, যাই হোক, মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এবং এর উপর দিয়েই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এতে করে মাছ ভাজার সময় আমরা যেমন পেঁয়াজ ভাজিটা ব্যবহার করে থাকি এরকম একটা সুন্দর ফ্লেভার বের হয়। এরকম করে অবশ্যই আমি আগে রান্না করতাম না, আগে মাছ ভাজিগুলো তুলে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতাম, কিন্তু অনেকটা আলসামির জন্য মাছ ভাজাগুলো তোলা হতো না। কিন্তু পরবর্তীতে যখন দেখতে পেলাম যে মাছ ভাজার সাথে পেঁয়াজগুলো ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তারপর থেকে আর মাছ ভাজা আমি তুলিই না, এর সাথে আমি পেঁয়াজগুলোও ভেজে নিই। তারপর হালকা করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিই, এগুলো একই তেলের মধ্যে আমি ভেজে নিই। তারপর হালকা করে কষিয়েই আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা কচুর ছড়িগুলো দিয়ে দিয়েছি। আর এই কচুর ছড়িগুলো কিন্তু খুবই ভালো ছিল, খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আমি চাচ্ছিলাম আরো কয়েকটা বলক আসার পরে নামাতে, যাতে করে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। আর কচুর ছড়ির কিন্তু ঝোলটা গাঢ় হলে খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর ইলিশ মাছটা পরিপূর্ণ পরিপক্ক ছিল বলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।